যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভাই, তবু পথে চেয়ে থাকি বসে, শহীদ সাইদি হয়ে সে যদি ফিরে আসে। ঠিক না? পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়ে, বিচার করো হে প্রভু নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শুধু আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমে যেই সূরাটির নাম আমি বললাম সূরাতুল আহজাব, ক্রমিক নাম্বারের দিক থেকে এটি 33 নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। এই সূরার নাম হলো আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার মিশন এবং ভিশন নিয়ে জমিনে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত ধীরে ধীরে দিয়ে যাচ্ছেন। মক্কায় তিনি 13টি বছর যাবৎ প্রকাশ্যে গোপনে মিলিয়ে মোট 13 বছর তিনি দাওয়াত দিলেন। মক্কার লোকেরা আমার নবীকে থাকতে দিল না, নবী আমার চলে গেলেন মদিনায়। আল্লাহর নির্দেশে হিজরত করে তিনি চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় গিয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন। মদিনার লোকেরা আমার নবীকে সাদরে গ্রহণ করলো। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা।
ছোট বড় শিশু পুরুষ মহিলা সবাই মিলে আমার নবীকে সাদরে গ্রহণ করলো। নবী আমার মদিনায় গিয়ে দ্বীনের দাওয়াত ছড়াতে লাগলেন। ধীরে ধীরে ইসলামের আলো চারিদিকে ছড়াতে লাগলো। বিভিন্ন গোত্রের প্রধানগুলো আমার নবীর কাছে এসে ইসলাম কবুল করা শুরু করলো। ধীরে ধীরে যখন ইসলামের আলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, মদিনার ইহুদি যারা রয়েছে তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল। মুহাম্মদ মক্কায় থাকতে পারে নাই, মক্কায় দীর্ঘ সময় যাবৎ দাওয়াতি কাজ করেছে, এখন মদিনায় এসে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। মুহাম্মদকে যদি আমরা এখনই না ঠেকাই তাহলে আমাদের সামনে বিপদ রয়েছে। তারা মক্কার লোকদেরকে চিঠি লিখল। চিঠি লেখার পর মক্কার লোকদেরকে তারা জানিয়ে দিল, মদিনার ইহুদিরা জানিয়ে দিল, ও মক্কার লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, মুশরিক কাফির এই সমস্ত লোকগুলার কাছে তারা চিঠি লিখে বলল, মুহাম্মদকে তোমরা তোমাদের এলাকাতেই শেষ করে দিতে পারলে না, সে তো এখন আমাদের দেশে এসে আমাদের এলাকায় এসে এবার আমাদের চেয়ার নিয়ে টানাটানি শুরু করেছে, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে টানাটানি শুরু করেছে। তাকে যে তোমরা আটকাতে পারলে না, এখন চলো আমরা সবাই মিলে একতাবদ্ধ হই, আমরা এই দিক থেকে আক্রমণ করব, তোমরা সেই দিক থেকে আক্রমণ করবা, আমরা সবাই মিলে একটা জোট করব, ওই জোটে সবাই একতাবদ্ধ হয়ে মুহাম্মাদের একটা দলকে আমরা শেষ করে দেব। আমরা সবাই যদি জোটবদ্ধ হই তাহলে মুহাম্মদ আর সামনের দিকে আর বেশি দূর আগাতে পারবে না। ওই যে সবাই মিলে জোট করেছিল ইসলামের বিরুদ্ধে, মাঝখানে মাত্র একটা দল, ইসলামী দল, আর সব দলগুলো ইসলামের বিপক্ষে, সব দলগুলো একত্রিত হয়ে একটা জোট করেছিল। রব্বুল আলামিন ওই জোটের নামকরণ করে কোরআনুল কারীমে সূরা নাজিল করে পৃথিবীর ওই সমস্ত জোটওয়ালা লোকদেরকে জানায় দিয়েছেন, ও পৃথিবীর ইসলাম বিদ্বেষী লোকগুলো শোনো, ইসলাম বিদ্বেষী দলগুলো শোনো, মুহাম্মাদের দল একটা আর তোমাদের দল অনেকগুলো, সব দলগুলো একত্রিত হয়ে হিজবুন হলো এক বচন, আহজাব হলো বহু বচন, অনেকগুলো দল একত্রিত হয়ে মুহাম্মাদের দলকে ওই আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে তারা যেরকম মুহাম্মাদের ক্ষুদ্র দলকে নিঃশেষ করে দিতে পারে নাই, পৃথিবীতে তোমরা যারা এক দল, দুই দল, তিন দল, 14 দল, 20 দল একত্রিত হয়ে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ, তোমরাও ওই সমস্ত জোটওয়ালাদের মতো তোমরাও জোট বেঁধে কোনো কাজ হবে না। মুহাম্মাদের দল, ইসলামী দল সব সময় মাথা উঁচু করে পৃথিবীতে ছিল, তারা থাকবে, তোমাদের ফুৎকারে সেই দলটাকে তোমরা নিয়ে বাইরে দিতে পারবা না। জোরে কোন ঠিক না বেঠি? হিজবুন মানে হলো দল, আহজাব মানে হলো দল সমূহ। বিশ্বনবী ওই খন্দকের যুদ্ধে অল্প কিছু সাহাবায়ে কেরাম নিয়া সেখানে একত্রিত হয়ে তিনি অবস্থান করেছেন, দীর্ঘ সময় যাবৎ খেয়ে না খেয়ে সময় কাটিয়েছেন। রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছেন। ওই সমস্ত দলগুলো একতাবদ্ধ হয়ে মুহাম্মাদের দলকে শেষ করে দিতে পারে নাই। আমরা গত 15-16 বছর যাবৎ দেখেছি এই জমিনের মধ্যে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য কিছু দল জোট বেঁধেছিল। আমি এগুলোকে জোট বলি না, এগুলোকে বলি জট। সবাই বলেন কি? মাথায় যদি জট বেঁধে যায়, ওই জটকে, ওই জট থেকে মুক্ত হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য জটকে কেটে ফেলতে হয়। আমাদের সমাজের মধ্যে এই রকম একটা জট হয়েছিল, ওই জট ইসলামকে সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করেছিল। রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিলেন, তোমাদের জট মিলে তোমরা ইসলামকে নিষিদ্ধ করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর নিষেধাজ্ঞা জারি করে দিলাম। আমি নির্দেশ দিয়ে দিলাম, তোমাদেরকে আধা ঘন্টা সময় আগেও তোমরা জানতে পারবে না, তোমাদেরকে জমিন থেকে পালিয়ে যেতে হবে। আল্লাহর ফয়সালা যখন হয়ে গেল, হেলিকপ্টার দিয়ে এই জমিন থেকে তাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দাদা বাবুদের দেশে বিতাড়িত করেছে। জোরে কোন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব নাজিল করে পৃথিবীর মানুষগুলোকে জানায় দিলেন, তোমরা যদি ইসলামের বিরুদ্ধে জট বাঁধো, তোমাদের এই জট তোমাদের জন্য বিপদের কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করেছেন। বলেন তো কোরআনটা কি মরা নাকি জীবিত? কোরআনুল কারীম আপনি যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে আপনার কাছে
যদি মনে হয় যে কোরআনুল কারীম আপনি যদি বুঝে বুঝে উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি বুঝে নিবেন এই কোরআনটা মনে হয় যেন এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করেই নাজিল হয়েছে। জোরে কোন ঠিক না বেঠি? এবার আমরা আমাদের আলোচ্য আয়াতের মধ্যে চলে যাই। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রব্বুল আলামিন এখানে 10টা বৈশিষ্ট্যের কথা জানিয়ে দিয়েছেন। এই 10টা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে পুরস্কার হবে 2টা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আজরান আযীমা, সবচাইতে বড় পুরস্কার জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য অপেক্ষা করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বৈশিষ্ট্য থাকা লাগবে কয়টা? আরো জোরে বলেন। 10টা বৈশিষ্ট্য। এই 10টা বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য 2টা পুরস্কার রয়েছে। সবচাইতে বড় পুরস্কার, এই দুনিয়ার বাড়ি গাড়ি ধন দৌলত সম্পদ যত কিছু আছে এগুলো আমাদের চূড়ান্ত সফলতা নয়। আজরান আযীমা, ওই চূড়ান্ত লক্ষ্য জান্নাতুল ফেরদাউস, সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা চূড়ান্তভাবে সফল হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই চূড়ান্ত পুরস্কার পাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য আমাদেরকে 10টা বৈশিষ্ট্য অর্জন করা লাগবে। রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, তোমাদের জন্য 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ রব্বুল আলামিন এখানে মুসলিম বললেন এবং মুসলিমাত বললেন, অর্থাৎ পুরুষ এবং নারী উভয়দেরকে বললেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সমাজের মধ্যে একদল লোক নারীবাদকে খেপিয়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করেছে। ইসলাম নাকি নারীদেরকে গুরুত্ব দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত বিধান দিয়েছেন সব বিধানগুলো একদিকে পুরুষদের জন্য যেরকম বলেছেন, মহিলাদের জন্য সেরকম আছে না নাই বলেন তো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা। শুধু তাই নয়, সূরাতুন নিসার মধ্যে রাব্বুল আলামিন নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। নারীদের, তারা নারী হওয়ার কারণে তারা যেই মেরাসের সম্পদ পাবে, অর্থাৎ উত্তরাধিকার সম্পদ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেগুলো নিশ্চিত করেছেন। তার মানে ওই নাস্তিক্যবাদীরা নারীদেরকে ইসলামের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য তারা যেই পথ অবলম্বন করে, নারীদেরকে নাকি ইসলাম গুরুত্ব দেয় নাই, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করার ক্ষেত্রে ঘরে এসে স্ত্রীদের সাথেও পরামর্শ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 2টা পুরস্কার পাওয়ার জন্য তোমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তোমরা হলে মুসলিম। সবাই বলেন কি? আমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য, আমরা হলাম মুসলিম। এবার বলেন তো, আমি যদি জিজ্ঞাসা করি মুসলিম শব্দটি কি থেকে এসেছে, এর মাজদার হলো আল ইসলাম। আমি যদি এখানে উপস্থিত জাতিকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ইসলাম শব্দের অর্থ কি, আপনারা প্রত্যেকেই এক কথায় জবাব দিবেন, ইসলাম মানে হলো শান্তি। ঠিক না বা ঠিক? ইসলাম মানে কি? শান্তি। কিন্তু কোরআনুল কারীম কি, আমরা জিজ্ঞাসা করি কোরআন রে, আমরা জানি ইসলাম মানে হলো শান্তি, বলো তো তুমি আমাকে ইসলাম শব্দের আর কোনো অর্থ আছে কিনা? ইসলাম মানে হলো শান্তি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম কেউ শান্তিতে নাই। ঘরের মধ্যে শান্তি নাই, বাজারঘাটে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যে শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই, আমাদের রাষ্ট্রে শান্তি নাই, ব্যাংক বাণিজ্যে শান্তি নাই, সব জায়গায় শুধুমাত্র অশান্তি। তাহলে হুজুর, আবার ইসলামী ব্যাংক যেগুলো আছে সেখানে গেলেও কখনো কখনো অশান্তি দেখা যায়। আপনি বললেন ইসলাম মানে হলো শান্তি, কিন্তু ইসলামের মধ্যে শান্তি খুঁজে পাই না, এর কারণটা কি? প্রিয় ভাইরা আমার, যদি এ কথা জিজ্ঞাসা করেন তাহলে কোরআনুল কারীম আমাদেরকে জানায় দেয় ইসলাম মানে তোমরা জানো শান্তি। এই শান্তি অর্থটা হলো 3 নাম্বার অর্থ। তার আগে ইসলাম শব্দের আরো 2টা অর্থ রয়েছে, সেটাও তোমাদেরকে জানতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আসলিম, ও ইব্রাহিম আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিয়া দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তুমি বলেছো আত্মসমর্পণ করার জন্য, আমি ইব্রাহিম তোমার সামনে আত্মসমর্পণ করলাম। তার মানে হলো ইসলাম শব্দের 1 নাম্বার অর্থ হলো আত্মসমর্পণ করা। বলেন তো কি করা? সবাই বলেন না, পিছনের ভাইরা বলেন না, ইসলাম শব্দের 1 নাম্বার অর্থ কি? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা বাংলা বললে একটু কঠিন কঠিন লাগে, যদি আমরা ইংরেজিতে বলি তাহলে একটু সহজ লাগবে। সারেন্ডার করা। আত্মসমর্পণের চাইতে সারেন্ডারটা আমরা একটু ভালো বুঝি, কারণ টেলিভিশন পত্রিকায় সব জায়গায় বলা বলি যখন হয়, কেউ আত্মসমর্পণের কথা বলে না, সবাই বলে সারেন্ডার করেছে। সারেন্ডার মানে হলো নিজেকে একেবারেই সঁপে দেওয়া। যদি পুলিশ গ্রেপ্তার করে আসে, পুলিশের সামনে আত্মসমর্পণ করা মানে পুলিশ ভাই এবার আপনি আমাকে যেখানে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন। পুলিশ যখন আত্মসমর্পণ, পুলিশের কাছে যখন কেউ আত্মসমর্পণ করে আর পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে, বলেন তো দেখি ওই ব্যক্তিকে আর নিজের মন গড়া মতো চলতে পারে? কতক্ষণ না কেন পারে? ওই ব্যক্তি আর নিজের মন গড়া মতো চলতে পারে না। ওই পুলিশ যেখানে নিয়ে যায় তাকে সেখানে যাওয়া লাগে। পুলিশ যদি কোর্টে নিয়ে যায় তাকে কোর্টে যাওয়া লাগে। কোর্টে যাওয়ার পর সেখান থেকে যদি রায় হয়ে তাকে জেলখানায় দেওয়া হয়, সেখানে যাওয়া লাগে। জেলখানায় যাওয়ার পর জেলখানার কোড অনুযায়ী তাকে চলতে হয়। তার মানে কেউ যদি আত্মসমর্পণ করে, কেউ যদি সারেন্ডার করে, কেউ যদি নিজেকে সঁপে দেয় আর নিজের মন চাই জিন্দেগি চলতে পারে না। আমরা যখন ইসলাম কবুল করেছি, আমাদের পরিচয় যদি হয় মুসলিম, মুসলিম হওয়ার কারণে আমাদের 1 নাম্বার হলো আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? সারেন্ডার্ড অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার নিকট আমরা আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেই রকম আত্মসমর্পণ করে আমাদেরকে শিখায় গিয়েছেন, আমার সন্তানরা আমি যেইভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি তোমাদেরকেও ঠিক সেইভাবেই আত্মসমর্পণ করা লাগবে, আল্লাহর কাছে সারেন্ডার করা লাগবে। আল্লাহর কাছে সারেন্ডার যখন করে ফেললাম, এবার 2 নাম্বার অর্থ কি হবে রব্বুল আলামিন জানাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রব্বুল আলামিন সারা বছর সন্তান দেয় না। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। দেওয়ার পর রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম তোমার জিন্দেগিটা আমি পরীক্ষা দিয়ে পরিপূর্ণ রেখেছিলাম। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পরীক্ষা দিয়া জর্জরিত রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম তোমাকে আমি একটা সন্তান দিয়েছি, এবার তোমার প্রতি নির্দেশনা হলো ওই সন্তানটাকে নিজ হাতে জবাই করবা। নির্দেশনা কার? সবাই বলেন কার? আগে আত্মসমর্পণ করেছে, এবার নির্দেশনার আনুগত্য করার পালা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়া বলল, আল্লাহ বলছে জবাই করার জন্য। সন্তান বলল, আল্লাহ যেহেতু বলেছে সুতরাং আমার কোনো যুক্তি তর্ক নাই, আমার কোনো কথা নাই, আমাকে যেখানে নেওয়া লাগবে সেখানে নিয়ে যান, যদি জবাই করা লাগে করে দেন, আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে জবাই করার জন্য প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, মঞ্চে উপস্থিত অনেক উলামায়ে কেরাম রয়েছে, তাসনিয়ার সিগা। রব্বুল আলামিন এখানে 2 বচন 2 জনের কথা বললেন, একজন হলেন বাবা আর একজন হলেন সন্তান। বাবা জবাই করার জন্য প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত। শুধু তাই নয়, জবাই যখন করবে তখন একটা বিপ্লবী ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিল। ওই বিপ্লবী ঘোষণাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত বানায়া আমাদের জন্য রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন বলেছিলেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, ফ্রম বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যত সিদ্ধান্ত আছে, আমার যত পরিকল্পনা আছে, আমার যত আমল আছে, আমার যত কাজ আছে, সব কিছু একজনের নিয়মে হবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ফালাম্মা আসলামা, দুইজনই আনুগত্য করলো, বাবা আনুগত্য করলো, সন্তানও আনুগত্য করলো। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন আল্লাহর নির্দেশ পালন করে আনুগত্য করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল রে, যাও যাও যাও, আমার বন্ধুকে যা করতে বলেছি বিন্দু মাত্র দেরি করে নাই, যুক্তি দেয় নাই, যুক্তি না দিয়া নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আর আমার বান্দাকে তুমি সেখান থেকে মুক্ত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন বলেন তো দেখি, এই যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলল, ইব্রাহিম তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম তো যুক্তি দিতে পারতেন, আল্লাহ সারা বছর সন্তান দেন নাই, সন্তান ছাড়া একেবারেই সন্তান ছাড়াই থাকতাম, সেটাই তো ভালো ছিল। ৮৬ বছর বয়সে, বুইরা বয়সে আবার একটা দিলেন, আবার সেটা জবাই করার কথা বলেন, এ কেমন বিচার? এরকম কথা কি বলতে পারতেন না? বলেন না, বলতে পারতেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই রকম কোন যুক্তি তর্ক পেশ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদীকে শিখায়া গেলেন, আল্লাহ তাআলা যখন কিছু করতে বলবে তখন কোনো যুক্তি চলবে না, তর্ক চলবে না। যদি আমি নিজেকে মুসলিম নির্দেশের আনুগত্য করা লাগবে, তার মানে হলো ইসলাম শব্দের ১ নাম্বার অর্থ হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ২ নাম্বার অর্থ হলো আনুগত্য করা, আল্লাহ যেভাবে নির্দেশ দেয় সেভাবেই তা পালন করা। জোরে কোন ঠিক না বেঠি? তাহলে ইসলাম শব্দের অর্থ শান্তি, এর আগে আরো ২টা অর্থ আছে না? আছে কিনা বলেন? আপনি তো ৩ নাম্বারটা নিয়ে দৌড়াদৌড়ি করেন। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে যদি শান্তি পেতে হয় তাহলে আপনাকে আগের ২টা অর্থ মানতে হবে। আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করা লাগবে, আল্লাহর নির্দেশনার আলোকে আনুগত্য করা লাগবে। আত্মসমর্পণ করার পর কেউ যদি আনুগত্য করা শুরু করে দেয় তাহলে সেই ব্যক্তির জীবনটা শান্তি দিয়া পরিপূর্ণ হয়ে যাবে। ওই পরিবারটার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজটার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর সামনে যদি দেশের সমস্ত জনগণ আত্মসমর্পণ করতে পারে এবং আল্লাহর নিয়মে তাদের জীবনকে পরিচালনা করার শপথ নিতে পারে, তাহলে সেই রাষ্ট্রটাকে শান্তিপূর্ণ রাষ্ট্র বানায় দিবেন কে? তাহলে আমাদের ১ নাম্বার পরিচয় হলো আমরা মুসলিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমাদের পরিচয় কি বলেন? ১ নাম্বার পরিচয় কি? ১ নাম্বার পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের ২ নাম্বার পরিচয়ের দিকে আমরা চলে যাই। রব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলুন আল্লাহু আকবার। মুমিনুন শব্দটি আমনুন থেকে এসেছে, হামজা মিম নুন। আমনুন শব্দের অর্থ হলো নিরাপত্তা। সবাই বলেন কি? আরো জোরে বলেন। ফালিয়াবুদু, সূরা ৩ এর মধ্যে রয়েছে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়াহাদাল বালাদিল আমিন, হে নবী এই নিরাপদ নগরীর কসম। ওই আমনুন শব্দের অর্থ হলো নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ২ নাম্বার বৈশিষ্ট্য দিলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। তার মানে যারা মুমিন তারা হলো সব কিছু থেকে নিরাপদ। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যে হবে সে জাহান্নামের আগুন থেকে নিরাপদ। মুমিন যে হবে সে দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে নিরাপদ। মুমিন যে হবে শয়তানের আক্রমণ থেকে নিরাপদ। মুমিন যে হবে দুনিয়ার সমস্ত কুকাম থেকে সে নিরাপদ। মুমিন যে হবে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে সে নিরাপদ। দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে যে নিরাপদ হয় সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা লাভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, রব্বুল আলামিন আমাদের ২ নাম্বার বৈশিষ্ট্য বললেন। আমরা হলাম ১ নাম্বার ছিলাম আমরা আত্মসমর্পণকারী,
দুই নাম্বার আমরা হলাম মুমিন। মুমিনের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য রয়েছে শ্রেষ্ঠ পুরস্কার জান্নাতুল ফিরদাউস। তার মানে আমরা যে দুই নাম্বার বৈশিষ্ট্য অর্জন করলাম সেটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য পুরস্কার রয়েছে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সাউন্ড অ্যাডজাস্ট হয় না ভাই, আপনাদের সাউন্ড আছে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারছেন না। রিভাব দিয়েন, রিভাব। প্রিয় ভাইরা আমার, আমাদের দুই নাম্বার বৈশিষ্ট্য আমরা হলাম মুমিন। আমাদের সমাজের মধ্যে অনেকের নাম আছে আব্দুল মুমিন, আমরা আমাদের নামই রেখেছি মুমিন। এমন মুমিন যেই মুমিন পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খায় না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমানটা ঠিক আছে। এইরকম মুমিন আছে না নাই? বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই মুমিনের কথা বললেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেই মুমিনদের কথা বললেন ওই মুমিনরা ছিল এই রকম মুমিন, তাদের উপর ঝড় তুফান অনেক কিছু আসার পরেও তারা তাদের ঈমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই। জোরে কোন ঠিক না বেঠিক? একজন মুমিনের উদাহরণ আমরা দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় দাওয়াতি কাজ করে যাচ্ছিলেন, মক্কার লোকেরা আমার নবীকে আক্রমণ করলো। আমার নবীর কাছে এমন কিছু দুর্বল মানুষ, গরিব মানুষ, তারা আমার নবীর কাছে আশ্রয় নিল, ইসলাম কবুল করলো। তাদের উপর জুলুম অত্যাচার ধীরে ধীরে বাড়তে লাগলো। আল্লাহর নবী একদিন দেখতে পেলেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরা পরিবারটাকে তপ্ত বালুর উপর দাঁড় করাইয়া জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আম্মার ইবনে ইয়াসারের মা। মায়ের সামনে সন্তানকে উলঙ্গ করে তাকে জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন আম্মার ইবনে ইয়াসার তার বাবা ইয়াসারকে তাকেও জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে এই দৃশ্যটা দেখে ডাক দিয়া বললেন, সবরান ইয়া আলা ইয়াসার, ও ইয়াসারের পরিবার একটু ধৈর্য ধারণ করো। ফাইন্নামা মুইদাকুমুল জান্নাহ, আজকের দিনে আমি তোমাদেরকে কোনো ভালো সংবাদ দিতে পারছি না, আমি তোমাদেরকে মুক্তির কোনো সংবাদ দিতে না পারলেও তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিয়া দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম মুমিন, যেই মুমিন তার ঈমানের উপর টিকে থাকতে গেলে তার উপর জুলুম অত্যাচার হয়, যেই মুমিন ইসলামের বাণীগুলো সঠিক কথা বলতে গেলে তার উপর জুলুম অত্যাচার হয়, যেই মুমিন তার কালিমা পড়ার কারণে তাকে জেলখানায় যাওয়া লাগে, আবার কিছু আছে কালিমা পড়ার কারণে তাকে অনেক তোয়াজ করা হয়, অনেক আনন্দ দেওয়া হয়, অনেক সম্মান দেওয়া হয়। আবার এমন কিছু কালিমা আছে যেই কালিমা পড়ার কারণে তাকে জেলখানা পর্যন্ত যাওয়া লাগে, এমন কি ফাঁসির মঞ্চ পর্যন্ত যাওয়া লাগে। জোরে কোন ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার একটা জিকির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি। কিন্তু এমনও ইমানদার মুসলমান মুমিন ছিল যারা এই জিকির, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা লেখার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত যাওয়া লেগেছে। জোরে কোন ঠিক না বেটি? সৈয়দ কুতুব শহীদ তাফসীর গ্রন্থ লিখেছেন, যার কোরআনুল কারীমের এই তাফসীর পড়ে পড়ে অনেক তরুণ যুবক ইসলামের দিকে ধাবিত হয়েছে। অনেক তরুণ যুবক তাদের জানটাকে আল্লাহর জন্য বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সৈয়দ কুতুব শহীদ তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো, জেলখানায় নেওয়া হলো, ফাঁসির হুকুম হয়ে গেল। ফাঁসির মঞ্চে নেওয়ার আগে ওই জেলারের লোকেরা সৈয়দ কুতুব শহীদকে এসে ওই জেলখানার ভিতরের যেই মসজিদ রয়েছে সেখানকার ইমাম সাহেব তিনি আসলেন সৈয়দ কুতুব শহীদকে কালিমা পড়ানোর জন্য। এসে বললেন, মাওলানা আমার সাথে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।
সৈয়দ কুতুব শহীদ ডাক দিয়া বললেন, ইমাম সাহেব, আপনি এখন যেটা পড়াচ্ছেন আমাকে, কতদিন যাবত এই কালিমার দায়িত্ব আপনি নিয়েছেন? বলে, আমি যেদিন থেকে এখানে চাকরি করি সেই দিন থেকে যাদের ফাঁসির হুকুম হয়ে যায় তাদেরকে আমি কালিমা পড়াই। সৈয়দ কুতুব শহীদ ডাক দিয়া বললেন, এই কালিমা পড়ানোর কারণে আপনি কি পুরস্কার পান? ইমাম সাহেব ডাক দিয়া বলেন, আমার দায়িত্ব হলো এই মসজিদে নামাজ আদায় করানো এবং যারা ফাঁসির মঞ্চে যাবে তাদেরকে কালিমা পড়ানো। এর বিনিময়ে সরকার আমাকে মাস শেষে বেতন দেয়। সৈয়দ কুতুব শহীদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বললেন, ইমাম সাহেব শুনেন, যেই কালিমা পড়ায় আপনি মাস শেষে মাইনে নেন, বেতন নেন, ওই কালিমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। তার মানে হলো আপনার কালিমা আর আমার কালিমা, দুই কালিমা একরকম নয়। আপনিও মমিন, আমিও মুমিন, দুই মমিন একরকম নয়। যেই মমিন আল্লাহর জমিনে কেবলমাত্র আল্লাহর হুকুমের কথা বলে, কেবলমাত্র আল্লাহর আইনের কথা বলে, কেবলমাত্র জমিনের মধ্যে আল্লাহর বিধানের কথা বলে, দুনিয়ার মানুষের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, ওই মমিনকে কখনো কখনো ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, গুমের শিকার হওয়া লাগে, খুনের শিকার হওয়া লাগে। জোরে কোন ঠিক না বেঠিক? তার মানে হলো মুমিন সবাই একরকম হতে পারে না। মুমিনের ইমানের মান সবারটা একরকম নয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে তারা এমন মুমিন ছিলেন, তাদের ইমানটাকে টিকায় রাখাই তাদের জন্য দায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো এক এক করে আমাদেরকে জানায় দিয়েছেন। ওই রকম মুমিন যারা হবে তাদের জন্যই রব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে মুমিন ইমানের অগ্নি পরীক্ষা দিতে পারে সেই মুমিনের জন্য পুরস্কার রয়েছে। যেই মুমিন ইমানের অগ্নি পরীক্ষা দেবে সেই মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, দুঃখ কষ্টের মধ্যে ফেলে তোমাদেরকে আমি পরীক্ষা করব। যদি তোমরা ধৈর্য ধারণ করে অটুট থাকতে পারো, ইমানের দাবি তোমরা যদি ঠিক রাখতে পারো, ওই রকম মুমিন যদি তোমরা হতে পারো, তাহলে তোমাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ পাওয়া এত সহজ নয়। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী পরিবারের সন্তান, এমন পোশাক তিনি পরতেন, অনেক দূর থেকে তার জন্য জামার কাপড় আসতো এবং সেগুলো দিয়ে তার জন্য জামা বানানো হতো। অনেক আতর মিশ্রিত করে এমন এক আশ্চর্যজনক আতর তিনি ব্যবহার করতেন। রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, দীর্ঘ সময় পরেও লোকেরা বলতো, নিশ্চিত এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর হেঁটে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুসআব ইবনে উমাইর যখন তিনি মুমিন হয়ে গেলেন, যখন তিনি ঈমানের দৌলত গ্রহণ করলেন, তখন থেকেই তার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইরকে নিজের মা তাকে ধরে নির্যাতন করলো, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ তাকে নড়ানো গেল না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে পালায়া গিয়া বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার, আমার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি। যতদিন বেঁচে থাকবো ঈমানের উপর অটল অবিচল থাকবো। ওই সমস্ত মুশরিকদের কাছে আমি মুসআব থাকতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর ঈমানটা তার কেমন মজবুত ছিল দেখেন। মুসআব ইবনে উমাইর জীবনের বাঁকে বাঁকে আল্লাহর নবীর সাথে সব সময় লেগে রয়েছেন। উহুদের যুদ্ধের প্রান্তরে জিহাদ হবে, আল্লাহর নবী ইসলামের ঝান্ডার দায়িত্ব দিলেন মুসআব ইবনে উমাইরের হাতে। হযরতে মুসআব ইবনে উমাইর জিহাদের ময়দানে যখন তার উপর আক্রমণ আসলো, মুসআব ইবনে উমাইর ইসলামের ঝান্ডাটাকে আঁকড়ায় ধরলেন। ডান হাত দিয়া ইসলামের ঝান্ডা ধরেছেন। কাফের বেঈমান মুশরিক ইবনে কামিয়া নামক একজন মুশরিক
মুসআব ইবনে উমাইরের ডান হাতটা কোপ দিয়ে কেটে ফেললো। মুসআব ইবনে উমাইর এবার বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধরলেন, বাম হাতটাও তার কেটে দেওয়া হলো। দুই হাত কাটা অংশ দিয়া এবার তিনি যখন ইসলামের ঝান্ডাটাকে আঁকড়ায় ধরেছেন, ওই মুশরিক দূর থেকে একটা বল্লম মেরে মুসআব ইবনে উমাইরের কলিজার এই দিক দিয়া ঢুকাইয়া ওই দিক দিয়া বের করলো। বলুন আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে দেখা গেল মুসআব ইবনে উমাইর তার দাঁত দিয়া কামড়াইয়া ধরে ইসলামের পতাকাকে জমিনের মধ্যে ফেলতে দেন নাই। মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পতাকাকে তিনি উড্ডীন করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ঈমান ও ঈমান, তারাও মুমিন আর আমরাও মুমিন। সামান্য একটু ধমক খেলে, সামান্য একটু কথার কারণে, সামান্য একটু পদের লোভে, টাকার লোভে আমরা আমাদের ঈমানকে জালিমের কাছে বিক্রি করে দেই, ঠিক না বেঠিক? এইরকম বিক্রি করা ঈমানদার আমাদের সমাজে ছিল এবং আছে, ঠিক না বেঠিক বলে? এখনো আছে, এখনো আছে না নাই? এখনো আছে। এইরকম ঈমান বিক্রি করা লোকদের কথা আল্লাহ তাআলা এখানে বলেন নাই। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এমন ঈমানদার যার উপর যত জুলুম অত্যাচার যাই আসুক না কেন সে কখনো ঈমান থেকে বিচ্যুত হয়। আসিয়া আলাইহিস সালাম, আহারে, নিজের স্বামী রাষ্ট্রের প্রেসিডেন্টের রাজপ্রাসাদকে একেবারেই পায়ে ঠেলে দিয়ে সেখান থেকে বের হয়ে এসেছেন শুধুমাত্র আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। ঈমান কাকে বলে? এই সমস্ত মহিলাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। দেখেন আল্লাহর বান্দি, তাকে গ্রেফতার করা হলো, তার শরীর থেকে কাপড়গুলো খুলে নেওয়া হচ্ছে। আসমানের দিকে তাকাইয়া রব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছেন, নিজের স্বামীর কাছেও চান নাই। শরীরের মধ্যে একটা একটা করে পেরাক যখন গেঁথে দেওয়া হচ্ছে, রক্ত ঝরতেছে, আল্লাহর বান্দি আসমানের দিকে তাকাইয়া সেই দিন একটা দরখাস্ত করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি সেই দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। দেখেন ঈমানদার কাকে বলে, মুমিন কাকে বলে, দৃষ্টান্ত গ্রহণ করুন। আমার মা বোনেরা একটু লক্ষ্য করে শুনুন। অনেক সময় অনেক লাল শালুওয়ালার কাছে, অনেক ফকির বাবাজির কাছে আপনার ঈমানকে আপনি বিক্রি করে দেন। দেখেন আল্লাহর বান্দার ঈমান কত মজবুত ছিল। আল্লাহর কাছে দরখাস্ত করল, রব্বুল আলামিন তোমার প্রেমে মাতোয়ারা হয়ে স্বামীর প্রাসাদ ছেড়ে দিয়েছি, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ছেড়ে দিয়েছি, চেয়ার ছেড়ে দিয়েছি, তবে তোমার কাছে একটা দরখাস্ত হলো, জান্নাত তো দিবাই, তবে তোমার ঘরের কাছে আমার জন্য একটা ঘর বানায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে আমার জন্য ঘর বানায় দিও, আমাকে দূরে রাখলে চলবে না। জান্নাত তো তুমি দিবাই, তবে সেই জান্নাতটা যেন তোমার কাছাকাছি হয়। বলুন আল্লাহু আকবার। ঈমানদার কাকে বলে? মুমিন কাকে বলে? যে মুমিন তার লোভের সামনে তার ঈমানকে বিক্রি করে দেয় না, ঠিক না ভাই? ঠিক বলে। এখনো সময় এসেছে প্রকৃত ঈমানের পরিচয় দেওয়া। আপনি যদি সামনে এমন কিছু লোভনীয় জিনিস পান, যে জিনিসের কারণে আপনার অনেক সময় দেখা যায় ঈমানকে ছেড়ে দিতে মন চায়, কিন্তু ঈমানকে ছাড়া যাবে। আপনার সুযোগ এসেছে, কিন্তু সেই সুযোগ গ্রহণ করা যাবে না, কারণ লোভের কারণে অনেক মানুষ ইসলামের বিরুদ্ধে কাজ করেছিল গত 15-16 বছর যাবত, ঠিক না ভাই? ঠিক। অথচ মুখে তার দাড়ি, মাথায় তার টুপি, মাথায় পাগড়ি, এইরকম পাগড়িওয়ালা ঈমানদার লোক আমাদের সমাজে ছিল, যারা মুসলমানদেরকে, ঈমানদারকে ধরে ধরে মিথ্যা সাক্ষ্য দিয়া জঙ্গি বানায় জেলখানা পর্যন্ত পৌঁছায় দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। এইরকম নামধারী ঈমানদার হলে চলবে। তবে ঈমানদারকে পুরস্কার পেতে হলে তার ওয়াদাকে পরিপূর্ণ করা লাগবে। কুরআনুল কারীমের সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদাকে স্মরণ করায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদারের কাছ থেকে তার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। জোরে কোন ক্রয় করেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা ক্রয় করেছেন। ঈমানদারের কাছ থেকে জান আর মাল ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? রব্বুল আলামিন জানায় দিচ্ছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে জান আর মাল ক্রয় করে নিয়েছেন কে? আল্লাহ। এবার বলেন তো দেখি, আমরা যে জানটা নিয়ে পৃথিবীতে বেঁচে আছি, আমরা যে সম্পদগুলো নিয়ে বড়াই করি, অহংকার করি, আসলে কি এগুলোকে আমরা নিজেরা বানাইছি নাকি আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? কে? আল্লাহ তাআলা দিলেন। দিয়া আবার আমাদেরকে বললেন তোমার জান আল মাল আমার কাছে বিক্রি করো। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সেই জান্নাতের মালিকও আল্লাহ, জান আর মালের মালিকও আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা এখানে আমাদের সাথে একটা চমৎকার কাজ করলেন। সব কিছুর মালিক হওয়া সত্ত্বেও আমাদেরকে একটা সুযোগ দিয়া দিলেন, তোমার জান আর মালের বিনিময়ে আমি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান আর মাল আমরা ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছি। দেওয়ার পর রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন, ও আমার বান্দারা শোনো, জান আর মাল আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি, তবে আমি এটা এখনই চাই না। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা জান আর মাল দুইটাই তোমাদেরকে দিলাম, এগুলো তোমরা ভোগ করবা, কিন্তু আমি আল্লাহ তাআলা যখন চাইবো সাথে সাথে আমাকে দিয়ে দেওয়া লাগবে। ঘোষণাকার কাকে দিয়ে দেওয়া লাগবে? আল্লাহ তাআলাকে দিয়ে দেওয়া লাগবে। দেখেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন তাদের জান আর মাল কিভাবে আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছেন। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এমন এক সাহাবী, জিহাদের ময়দানে আহত হয়েছেন। সেই দিন তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, রব্বুল আলামিন, যেই ইসলামের দুশমনেরা গোপনে গোপনে ইসলামের সাথে দুশমনি করেছে, তাদের বিচার না দেখা পর্যন্ত আমি মরতে চাই না, আমাকে তুমি শহীদ করে দিও না। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দরখাস্ত করার সাথে সাথে রব্বুল আলামিন তাকে আর শহীদ করলেন না, বরং তিনি আহত অবস্থায় দীর্ঘদিন বেঁচে রইলেন। এরপরে যখন তিনি ওই বিচার ফয়সালা হয়ে গেল, ইহুদিদের বিচার যখন হয়ে গেল, আল্লাহর নবী ওই বিচারের রায় দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন সাদ বিন মুআজের কাছে। সাদ বিন মুআজ ঘোষণা দিয়ে দিলেন, যারা ইসলামের সাথে দুশমনি করেছে ওই সমস্ত পুরুষ এবং নারী তাদেরকে ডাইরেক্ট হত্যা করা লাগবে। আল্লাহর নবী তার উপর খুশি হয়ে গেলেন, তার জন্য দোয়া করলেন, এবং সাথে সাথেই সাদ বিন মুআজ সাথে সাথেই তিনি শাহাদাত বরণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে গেল, মাথায় তার সবুজ পাগড়ি। জিবরাইল আমিন এসে হন্তদন্ত হয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার মৃত্যু হয়েছে জমিনের মধ্যে, যার রূহটাকে গ্রহণ করার জন্য আসমানের ফেরেশতারা সব আনন্দে নাচানাচি করছে, আসমানে খবর হয়ে গিয়েছে কে শহীদ হলো। আল্লাহর নবী জিবরাইল আমিনকে থামায় দিয়া দৌড়ায়া সাদ বিন মুআজের বাড়িতে গিয়া দেখলেন সাদ বিন মুআজ ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছে। এমন জান আর প্রাণ যারা আল্লাহর পথে বিক্রি করে দেয়, এমন মানুষগুলো শহীদ হওয়ার কারণে আসমানের ফেরেশতারা পর্যন্ত আসমানে তাদের জন্য আনন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান আর মাল যদি আল্লাহর পথে আমরা বিক্রি করে দিতে পারি নিশ্চিতভাবে, তাহলে আল্লাহর আসমানের ফেরেশতারা পর্যন্ত আমাদেরকে নিয়ে আনন্দ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই মুমিন দুনিয়ার সম্পদ এবং জানটাকে বাঁচায় রাখার জন্য, ক্ষমতাকে আঁকড়ায় ধরার জন্য অন্যদের উপর অত্যাচার করে, তাদের জন্য জমিনের মানুষ কাঁদে না, বরং সেই মানুষগুলো মারা গেলে জমিনের মানুষ আরো খুশি হয়। ঠিক না বেটি? আরো খুশি হয়। কেউ কেউ তো আলহামদুলিল্লাহ বলে। যদিও মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলা এটা কিন্তু ঠিক নয়, কিন্তু তারপরও মনের মধ্যে কি পরিমাণ কষ্ট থাকলে একটা লোক মরার পর আলহামদুলিল্লাহ বলে মানুষ। ঠিক না বা ঠিক বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কলিজা খান খান হয়ে গিয়েছে। আমরা সাভারের ওই পাকিজার মোড়ে যেই ঘটনাটা ঘটেছিল, পুরা পৃথিবীকে আন্দোলিত করেছে, পুরা পৃথিবীর মানুষকে কাঁদিয়েছে। ওই ছেলেটা ইয়ামিন নামক ওই ছেলেটাকে কিভাবে মৃত্যুর পর তার লাশটা পর্যন্ত এমনভাবে গাড়ির থেকে ফেলে দেওয়া হয়েছে,
মনে হয় যেন ওটা কুকুরের চাইতেও নিকৃষ্ট, ঠিক না ঠিক বলে? একজন তরুণ যুবককে এইভাবে কোনো মানুষ নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে, তার লাশের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনে থাকতে দেয় নাই, ঠিক না ঠিক বলে? লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং এই মৃত্যুটা দেখে আমাদের কষ্ট লেগেছে, কিন্তু সে সাধারণ মানুষদের জান মালের নিরাপত্তার জন্য, আল্লাহর জন্য সে যে জান বাজি রেখে জীবন বিলিয়ে দিয়েছে, মাজলুম হয়ে চলে গিয়েছে। আমরা আশা করি আল্লাহ তাআলা এই সমস্ত ঈমানদারদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জান আর মাল যদি আল্লাহর জন্য বিক্রি করে দেওয়া যায়, তাহলে আসমানের ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য আনন্দ করে। এই সাদ বিন মুআজের বয়স হয়েছিল 36 বছর। 30 বছর বয়সে মাত্র তিনি ইসলাম কবুল করেছেন। ইমানদার থাকা অবস্থায় মাত্র 6 বছর কাটিয়েছেন। এই 6 বছরের মধ্যে এমন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, শহীদ হয়ে যাওয়ার পর আসমানের ফেরেশতারা পর্যন্ত তার জন্য আনন্দ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই জান আর মাল এগুলোর মালিক কে? তারপরে আমরা আবার তার কাছে বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। ওই জান্নাত পেতে হলে যখনই আল্লাহ তাআলা চাইবেন তখনই আমাদের জান এবং মাল আল্লাহর জন্য বিক্রি করে দেওয়া লাগবে। আমাদের জান আর মাল আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এই কথার সাথে একমত আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। জান আর মাল আল্লাহর জন্য বিক্রি করে দেওয়ার শপথ নিতে হবে। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জান এবং মাল আল্লাহর জন্য বিক্রি করা লাগে। আসিয়া আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে জান এবং মাল আল্লাহর জন্য বিক্রি করা লাগে। আল্লামা সাইদি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর জন্য জান আর মাল বিক্রি করা লাগে। জেলখানার মধ্যে তার জন্য অনেক অফার গিয়েছিল, তিনি যদি ইসলামী আন্দোলন ছেড়ে দিতেন, কোরআনের শাসন কায়েম হোক, এই মত থেকে তিনি যদি বের হয়ে আসতেন, তার জন্য চেয়ার অপেক্ষা করেছে, পদ অপেক্ষা করেছে, কিন্তু তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই, তিনি তাদের সাথে আপোষ করেন নাই। শেষমেশ একটা হাসি দিয়ে পৃথিবীর মানুষকে শিখিয়ে গিয়েছেন মুমিন কখনো পরাজয় বরণ করে না, ঠিক না বেঠি? মুমিন কখনো পরাজয় বরণ করে না। ইমানদারের কোনো দুঃখ নাই, মৃত্যুর পূর্ব মুহূর্তেও হাসতে পারে। এই সমস্ত মর্দে মুজাহিদ তারাই হতে পারে যারা প্রকৃত মুমিন হতে পেরেছে, ঠিক না ঠিক বলে? তারা তো তাদের জান এবং মাল আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছিল, ওই জন্য তাদের কোনো আফসোস নাই, তাদের কোনো আফসোস নাই, তাদের হেরে যাওয়া নাই। তারাই চূড়ান্তভাবে বিজয়ী। রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। চূড়ান্ত দিনে, হিসাব নিকাশের দিনে এই সমস্ত মানুষগুলোই বিজয়ী হয়ে যাবে। সাময়িকভাবে তারা একটু কষ্টের মধ্যে পড়ে গেলেও চূড়ান্তভাবে সফল বানায় দিবেন কে? আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্তভাবে সফল বানিয়ে দিবেন। এই জন্য দুনিয়াতে তাদের কোনো আফসোস নাই। হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও, বলে না হাতি মরলেও কয় টাকা? লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ইমানদার তার মৃত্যুতে তার কোনো পরাজয় নেই, বরং মৃত্যু তার হলো জান্নাতের সিঁড়ি। জোরে কোন কি? জান্নাতের সিঁড়ি। শহীদ আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। ইসলামের পক্ষে, ইসলামের শিক্ষার পক্ষে বক্তব্য দিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার পর একদল ইসলাম বিদ্বেষী, তারা যদিও নেতৃত্বের পর্যায়ে এই জমিনে রাজনীতি করেছেন, কিন্তু তারা সেই দিন শহীদ আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহিকে ধরে ইটের উপর মাথাটা রেখে আরেকটা ইট দিয়ে তার মাথাকে থেতলে দিয়েছিলেন। এই যে শহীদ আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি, তিনি যে অল্প সময়ের ভিতরে পৃথিবীর থেকে বিদায় নিলেন, বলেন তো এটা কি সাধারণ মৃত্যু নাকি জান্নাতের সিঁড়ি? সবাই বলেন কি? জান্নাতের সিঁড়ি। জান্নাতের সিঁড়িতে গেলেই কেবলমাত্র ফাঁসির মঞ্চে যাওয়ার আগে সন্তানদেরকে জিজ্ঞাসা করা যায়, বাবা আগামীকাল তো ফাঁসির মঞ্চে যাব, কোন পোশাকটা পরে গেলে আমাকে ভালো মানাবে? কোন পোশাকটা পরে গেলে আমাকে ভালো মানাবে বাবা, আমাকে বলো তো। সন্তান ডাক দিয়ে বলেছিল, বাবা আপনি যদি পাজামা পাঞ্জাবি পরেন আপনাকে ভালো মানাবে। সুবহানাল্লাহ। ওটা তো
মৃত্যুকূপ নয়, ওটা জান্নাতের সিঁড়ি। জান্নাতের সিঁড়িতে যাওয়ার আগেই কেবলমাত্র এই কথা বলা যায় যে আমি কোন পোশাক পরে গেলে আমাকে ফাঁসির মঞ্চে যেতে মানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সিঁড়ি যারা দেখে আগের থেকেই নাকের ডগায় জান্নাতের সুঘ্রাণ পায়। উহুদের প্রান্তরে আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শত্রু শিবিরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। সাদ বিন মুআজ ডাক দিয়া বলেন, আপনি সেদিকে যাচ্ছেন কেন? সেখানে শত্রু বাহিনী বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। সাদ বিন মুআজ এ কথা বলার পর হযরত আনাস বিন নদর ডাক দিয়া বললেন, তুমি আমাকে যেদিকে যেতে বাধা দিচ্ছ উহুদের ওই প্রান্তরে, ইন্নী আজিদুরি হাল জান্নাতা দুনা উহুদ, আমি ওই প্রান্তরে জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমাকে কোথায় যেতে বাধা দিচ্ছ? প্রকৃত মুমিন যদি হতে পারি, জান আর মাল সবটা যদি আল্লাহর জন্য বিক্রি করতে পারি, তাহলে এই মুমিনের জন্য কি অপেক্ষা করছে? জান্নাত। তাহলে জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, মাল দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? অনেক সময় বলা হয়, হুজুর জিহাদ 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 চাই, টাকা চাইলে আমরা নাই। এ কথা বললে হবে? জান এবং মাল দুইটাই আল্লাহর জন্য বিক্রি করে দেওয়া লাগবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে দাঁড়ানো, তার গায়ে একটা আবায়া জড়ানো আছে, ওই আবায়াটা বুকের সামনে দিয়ে ছেঁড়া, কাঁটা দিয়া আবায়াটা ওই ছেঁড়া জায়গাটা তিনি কোনো রকম আটকায় রেখেছেন। জিবরাইল আমিন সেখানে উপস্থিত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এই দুরবস্থা কেন? তার তো জামাটা সেলানোর মতো সামর্থ্য নেই, কাঁটা দিয়ে কোনো রকম আটকে রেখেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা আল্লাহর নবী বর্ণনা করলেন, জিবরাইল, তুমি তো জানো না, ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত আমার আবু বকর তার জীবনের সর্বস্ব বিলীন করে দিয়ে আজকে গরিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন আপনার আবু বকর কি এই কারণে অসন্তুষ্ট নাকি? তার জান এবং মাল সব কিছু আল্লাহর জন্য বিলীন করে দিয়ে সে কি অসন্তুষ্ট নাকি? জিবরাইল আমিনের কথা বলার পর আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করেছেন তোমার সমস্ত কিছু চলে যাওয়ার পর তুমি যে গরিব হয়ে গিয়েছো, এর জন্য তুমি কি অখুশি নাকি? হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, না না না, আমার জীবনের সর্বস্ব বিলীন করে দিয়ে আমি আবু বকর সবচাইতে বেশি আনন্দিত রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার উত্তরটা আল্লাহ তাআলার এত বেশি পছন্দ হয়েছে, জিবরাইল আমিনকে বলল, জিবরাইল রে, আমার মুহাম্মদের মাধ্যমে আবু বকরকে জানায় দাও, আমি রব আসমান থেকে আবু বকরকে আসমান থেকে সালাম পৌঁছে দিলাম, আমার পক্ষ থেকে আমার বান্দা আবু বকরের জন্য সালাম পৌঁছে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য দান করলে, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করলে সালাম দেয় কে? আরো জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে আমরা সালাম পেতে চাই তো ইনশাআল্লাহ?